বলছে মাই বললো ঘরে কুটুম এসেছে, মিষ্টি আনতে হবে না। গোবিন্দের বুকটা ফুলে যাবে, বলবে দেখো আমাকে ছাড়া চলছে না। বলছে এইরকম যেন না হয়, যাবি কিন্তু দেখা দিবি, যদি নিজের থেকে ডাকে তাহলে কথা বলবি, না হলে বলিস না। সখীরা বলছে শোন রাধে, আমরা হচ্ছে প্রেমের কারিগর, আমরা প্রেম ভাঙতেও পারি, জোড়া লাগাতেও পারি। তাই কিভাবে তোর এই ভাঙা প্রেম আমরা জোড়া লাগাবো, তোর কাছে শিখবো না, কারণ আমরা প্রেমের কারিগর। শ্রীমতী রাধারানী বলছে তাই, তবে যা। বৃন্দাবতী বলছে আমি যাব, তবে এই বদল দেখে গেলে হবে না, রাধে একটু হাস। হ্যাঁ, রাগ করলে হাসা যায়। ললিতা কি করেছে, একটা বড় বাঁশ নিয়েছে, হ্যাঁ বড় বাঁশ দিয়ে গোবিন্দ যেরকম করে মাসি ধরে না সেরকম করে ধরে দাঁড়াচ্ছে, কিন্তু অত বড় বাঁশ থাকে, একবার এদিকে ঝুঁকে পড়ছে একবার ওইদিকে ঝুঁকে পড়ছে। তাই দেখে রাধারানী একটু মুচকি হেসেছে। দেখুন এই কলিযুগ গল্প বেঁধেছে এখানে ফোন নিয়ে। এই ফোন হচ্ছে যত নষ্টের করা, জানেন তো? হ্যাঁ, এই জন্যে দেশের আমাদের সম্পদ সব নষ্ট। আমরা নিজেদের ছেলে মেয়েকে তৈরি করতে পারি না, শুধু টাকা ইনকাম করতে শেখায়, আর অবশেষে গতি কি হয়, বৃদ্ধাশ্রম। বিয়ে হলো, বউ এলো, মা চলে গেল কোথায়, বৃদ্ধাশ্রম। এই জন্য শিক্ষা আমরা হইয়া কানা ভোলা কোলে নিল, হইয়া কানা ভোলা কোলে নিল, হইয়া কানা ভোলা কোলে নিল। আমি তোকে দেখতে পাইনি, এই হচ্ছে মায়ের ভালোবাসা। মায়েরা কত কষ্ট করে হচ্ছে না কেন, তো সেই কলিযুগে হবে। কোন মায়ের যদি 7টা সন্তান একসঙ্গে জন্ম হয়, মা কখনো বালি করে, মা বড় মর্মের জিনিস। মা কাছে আছে তো, মা বাবা ছত্র ছায় আছেন বুঝতে পারছেন না, কিন্তু মা বাবা যখন থাকবে না, মহাপ্রভু সচি মায়ের চরণ ধৌত করে, চরণ ধৌত জল পান করেছে, ভগবান দেখিয়ে দিয়ে গেছে। তাই সবারই করা কর্তব্য। তাই শিব শম্ভু বলছে, হে প্রভু, মা তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আমি তোমায় কিভাবে খুলে সাজাবো, কিন্তু না সাজিয়ে দিলে রাধা মিলনে বিলম্ব হবে। তাই বৃন্দাবতীর পাশে দাঁড়িয়ে আছে। বৃন্দাবতী বলছে এক কাজ করো প্রভু, তুমি যখন সাজাতে পারবে না, সাজবস্তু আমাকে দাও, আমি সাজিয়ে দিচ্ছি। তখন চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালে, চূড়া খুলে মাথা যতনে মাখালে, আরে চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালে, চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালে, পাক দিয়া মনোহর জটা দিয়ে বাঁধিলে, পাক দিয়া মনোহর জটা বাঁধিলে, কুণ্ডল খুলিয়া দিল কর্ণে ধুতরার ফুল, সুন্দর হইল যোগী আখি ধুলু ধুল। এত সুন্দর গোবিন্দকে দেখতে লাগছে, সাজানো হলো, আর তুমি আমার কাছে, আমি তো চিনেছি। এক কাজ করো, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মা যদি চিনতে না পারে তোমায় কেউ চিনতে পারবে না, তারপরে তুমি রাধারানীর দরবারে যাবে মান ভিক্ষা চাই। হ্যাঁ, যোগী একদম ঝোলা টোলা নিয়ে নিজের দরজায়, হর হর মহাদেব, বম চকাচ, নমঃ শিবায়। তাই মাইকে বলেন, শুনতে পান, হর হর মহাদেব, বম চকাচ। গোবিন্দ যোগী সেজে নিজের দরজায় ঝোলা টোলা নিয়ে এইভাবে ডাকছেন। যশোদা ভেতরে শুনতে পেয়ে বলরামের মাকে বলছে, দিদি এই হরহরি করে দরজায় কি দাঁড়ালো না, এই গলার শব্দটা না একদম অবিকল আমার গোপালের মতন, শত দেখে আসি। রোহিণী বলছে, দূর, গোপাল গোষ্ঠে গেছে, গোপাল কি জন্য যোগী সব যদি হয়। আর গোবিন্দ মনে মনে ভাবছে, মা যদি চিনতে না পারে তাহলে জগতে কেউ চিনতে পারবে না। আর ভালো, খুব খিদে পেয়েছে, মায়ের কাছে একটু নবনীয় খেয়ে নেবো, মাখন খেয়ে নেবো, তাহলে ক্ষমতা তার একটু বাড়বে। যে মা দরজা খুলেছে, ঘুরে ঘুরে দেখছে, নবীন যোগী কি দেখছে গো, বলছে বাংলায় আর কথা বলবো না, তাহলে বুঝতে পারবে না। বলছে তাহলে কিসে কথা বলবে, বলছে অর্ধেক হিন্দি বলবো, অর্ধেক বাংলা বলবো। মা এসে পড়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, সবাই দুই হাত তুলে, পেছনে যারা আছেন সবাই, যারা হাত পেয়ে তুলবেন না পরবর্তী জন্মে আর হাত থাকবে না। বলছে যে রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল।
ओ जय जय राधा। पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तुम हाथ में सुना, किसी ने पूछा मेरा बेकरार कितना है, पूछा এইটা কেউ জিজ্ঞেস করে না ईश्वर से प्यार कितना है, ओ जय जय राधा। দেখুন আমাদের এখন কলিযুগে বেশিরভাগ শরীরে রোগে ধরেছে। হ্যাঁ, আমরা নড়তে চড়তে পারি না, মনে করি ভগবানের নাম করব, করতে পারি না, মন্দির